আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি। এখানে এই প্রশ্নটি বিভিন্ন চাকরির পরীক্ষা সহ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসেছে। খুব কমন একটি প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভুলটা করি কি, স্বরধ্বনি দেখেই আমরা এই 11টি স্বরধ্বনি দাগিয়ে দিই, কিন্তু আমাদের মৌলিক স্বরধ্বনি 11টি নয়। আমরা একটু ব্যাখ্যা করি। আমরা আগে আমাদের স্বরধ্বনিগুলো কি কি আছে সেগুলো দেখি। স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখানে আমাদের কয়টি স্বরধ্বনি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো টোটাল 11টা স্বরধ্বনি আছে। এগুলি কিন্তু মৌলিক স্বরধ্বনি না, এগুলো হলো কি মানে আমাদের মূল স্বরধ্বনি বা আমাদের স্বরবর্ণ। ঠিক আছে, ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ। তো এখানে মৌলিক স্বরধ্বনি কোনটি কোনটি এটা আমরা কিভাবে বের করব? মৌলিক স্বরধ্বনি বলতে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ধ্বনিটি উচ্চারণের সময় মানে কোনো আমাদের সবসময় ব্যবহার হয়, হ্যাঁ, যেই স্বরধ্বনিগুলো আমরা সবসময় ব্যবহার করি, এই ধ্বনিগুলো ছাড়া আমরা স্বরধ্বনি উচ্চারণ করতে পারবো না, সেগুলোকে মৌলিক স্বরধ্বনি বলে। তো দেখো আমাদের এখানে অ একটা ধ্বনি আছে, আ ধ্বনি আছে, কিন্তু এই রস্যি দীর্ঘই উচ্চারণ দুইটা কিন্তু একই। ওকে, রস্যু দীর্ঘ উচ্চারণ দুটোই কিন্তু একই। রি, এটা নিয়ে অনেক কনফিউশন আছে, অনেকে বলেছে রিটা স্বরধ্বনির ভিতরে না রাখতে, যেহেতু রয়ের মতো। এবং এখানে এ একটা ধ্বনি আছে, ওই, এটা হচ্ছে যে আমাদের যৌগিক স্বরধ্বনি। ও এবং ও, এটা আরেকটি যৌগিক স্বরধ্বনি। তাহলে এখানে অ আ এই দুই ইয়ের ভিতরে একটাই নিয়েছে, এই দুই উ এর ভিতরে একটা উ নিয়েছে, এবং এ এবং ও, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। আরেকটা কি রয়ে গেল আমাদের? ওই এবং ও হবে না, কারণ এগুলো যৌগিক স্বরধ্বনি। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমাদের যৌগিক স্বরধ্বনি। আমাদের এটা কিন্তু এখানে আমরা কয়টা পেলাম? 8টা পেলাম, তাই না? তো এই 8টার ভিতরে আরেকটি কিন্তু মৌলিক স্বরধ্বনি আমাদের রয়ে গেছে, যেটা এখানে লিখিত রূপ না থাকায় লেখা হয়নি। সেটি কি? সেটি হলো অ্যা। আমরা কিন্তু অ্যা ধ্বনিটার উচ্চারণ করি। অ্যা ধ্বনির উচ্চারণ আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করি, কিন্তু তার জন্য আলাদা কোনো লিখিত রূপ নাই। যেমন ধরো খেলা, খেলা লিখেছি একার দিয়ে, কিন্তু অ্যা ধ্বনি আসতেছে। কিন্তু যখন আমি বলতেছি খেলি, খেলি, তখন কিন্তু আবার এখানে এ ধ্বনি হয়েছে। আবার ধরো এক, এখানে লিখেছি এ, কিন্তু উচ্চারণ হচ্ছে অ্যা দিয়ে, এক। আমরা কিন্তু এক বলি না, হিন্দির মতো এক বলি না, আমরা বলি কি? এক। আর যদি আমি বলি যে একটি, তখন কিন্তু আমার এ স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। তো এই যে এই অ্যা ধ্বনি উচ্চারণ আমাদের হয়, কিন্তু এর কোনো লিখিত রূপ নাই। তো আমরা এখানে মৌলিক স্বরধ্বনি কয়টি পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি এবং 7টি। তাহলে আনসার কত হবে? 7টি। তাহলে আনসার হবে এখানে কত? 7। তা আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমরা যারা জব কোচিং অথবা এইচএসসি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র অথবা অনার্সের প্রথম থেকে চতুর্থ বর্ষের বিভিন্ন অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তারা কমেন্টসে দেয়া আমার কোর্সগুলো দেখে নিতে পারো, অথবা যোগাযোগ করতে পারো আমার ইনবক্সে। তো আমার সাথে থাকো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, কমেন্ট করো। কোনো প্রশ্ন থাকলে
আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।